হাই, কি করছো তোমরা? এখন বাজে 9:30। যা রান্না বান্না হয়েছে কারোর কিছু পছন্দ না, তাই দাদা বলছে তুই চিকেন বানা। রাতে আমরা চিকেন কষা দিয়ে রুটি খাবো। তাই ভাবলাম যদি চিকেনটাই বানাতে যাই তাই তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়। তাহলে আমি এখন কিচেনে যাই চিকেন বানাতে, আর তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করি। চলো, তোমরা তো জানোই আমি কিভাবে বানাই, তাও তোমাদের সাথে একটু একটু শেয়ার করে নিই। চলো যাই কিচেনে। কড়াই ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলও ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব, তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। রাতটা অনেক হয়ে গেছে, তাই একটা একটা করে স্টেপ না করে ঝটপট করে করব। আর এটা বেশ ভাজা ভাজা হলে এর মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাও দিয়ে দেবো। আমি চিকেন ধোয়ার সময় অল্প করে ভিনিগার ব্যবহার করি, তোমরা করে দেখো। আর এর মধ্যে দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে রাখা 4টে পাকা লঙ্কা। আমাদের বাড়িতে ঝাল এর ব্যবহার একটু কম, অত সবাই ঝাল খেতে পছন্দ করে না। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করো, শুকনো লঙ্কার গুঁড়ো সবই ব্যবহার করতে পারো। এবার এইটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। ওই ধরো আমি 15 মিনিট মতো চিকেনটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলা দিতে হবে। সবার আগে বাটা মশলার মধ্যে আছে আদা রসুন বাটা, ব্যাস। টমেটোটাও বাটিনি আর লঙ্কাও বাটিনি, যেহেতু তাড়াতাড়ি করতে হবে। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি বেশ ভালো করে রান্না করে এবার হচ্ছে গুঁড়ো মশলার পালা। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, 2 দানা চিনি আর একটু গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, যেহেতু গুঁড়ো মশলা না হলে পুড়ে যাবে। যদি অল্প জল মিশিয়ে দিতে তাহলে গ্যাসের ফ্লেম কমাতে হতো না। এবার ভালো করে মিশিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে টমেটোটা এর মধ্যে মিশিয়ে নিয়ে অল্প একটু রান্না করে এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে ধরো ওই 10 মিনিট মতো। আর যেহেতু নুন দেওয়া ছিল তাই আর নুন দিলাম না টমেটো দেওয়ার পরে, এতেই ভালোভাবে টমেটো গলে যাবে। ওই 10-12 মিনিট মতো অপেক্ষা করবে, ব্যাস। তারপর ঢাকা খুলে দেখতে হবে। দেখেছো কত ঘেমে গেছি এই অল্প কিছুক্ষণ রান্না করতে গিয়ে। চুল তো হাফ ভিজে গেছে, এদিকে টি শার্ট ভিজে গেছে, কি প্রচন্ড ঘাম হচ্ছে, বুঝতে পারছো কি অবস্থা। কি আর করবো, রান্নাটা তো শেষ করতেই হবে। চলো দেখি ঢাকা খুলে কি অবস্থা। এই যে দেখো, ঢাকা খুলে চিকেন একদম সুন্দরভাবে কষে কষে গেছে, টমেটো গলে গেছে, ভালো করে তেল মশলা একদম একসাথে ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে আরও ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দেব ফর দ্য কারি। অল্প একটু কারি তো লাগবে। আর একদম আমি এর মধ্যে 150 ml 180 ml মতো জল দিয়েছি, একদম বেশি জল দিইনি। এবার এইটা ভালো করে এবার লো টু মিডিয়াম হিট করে দেবে। তারপরে এটাকে চাপা দিয়ে আরও 10 মিনিট, ব্যাস। 10-12 মিনিট হলেই চিকেন রান্না একদম হয়ে যাবে, যেহেতু বেশ ভালোভাবে কষানো হয়েছে। তারও দেখো, আশা করি দেখে বুঝতে পারছো কারি কিন্তু খুব বেশি না, একদম অল্প খাওয়ার মতো। আর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমরা দেখো সব মিলিয়ে কেমন দেখতে লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাই।